অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। বেশ অনেক দিন হলো ভালো মন্দ কিছু রান্না করা হয় না, তাই মহালয়ের দিন বানিয়েছিলাম চিলি পনির, তার সাথে ছিল ইলিশ মাছ ভাপা। এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম তোমাদের ইলিশ মাছ ভাপাটা কর্তামাসি বানিয়েছে, আর আমি বানালাম চিলি পনিরটা। চলো তাহলে চটপট করে রেসিপিটা বলে দিই। আমি নিয়েছি ওই ধরো 250 গ্রামের মতো পনির, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সয়া সস, চিলি সস, টমেটো সস, আর দিয়েছি আদা রসুন বাটা। আমি প্যাকেটের কেনা আদা রসুন বাটা দিয়েছি, তোমরা একটু কষ্ট করে বাড়িতেই আদা রসুনটা বেটো, কারণ এই প্যাকেটের কেনা আদা রসুনটার টেস্ট বড্ড বাজে হয়, তাই বললাম। এবার তার সঙ্গে দিয়ে দিলাম 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 2 চামচের মতো ময়দা। সমস্ত কিছুকে বেশ ভালো মতন একটা চামচের সাহায্যে বা নিজের হাতের সাহায্যে ভালো মতো কোট করে নেবে। সমস্ত কিছু দিয়ে মিক্স করে রাখার পর এটাকে ধরে নাও ওই আধ ঘন্টার থেকে 25 মিনিটের মতো একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। পনিরটা ম্যারিনেট হতে হতে অন্যদিকে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে পনিরগুলো দিয়ে বেশ ভালো মতন ভেজে নেবে। ভাজতে গেলে পরে অল্প অল্প কড়াইয়ের মধ্যে লেগে যাবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। একটা চামচ বা খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে করে পনিরগুলোকে দু সাইডটাই ভেজে তুলে নেবে। এগুলো পনির একসাথে দিয়ে ভাজবে না, তাতে একটু ভেঙে চুরে যেতে পারে। তার জন্য ধরে নাও 2 থেকে 3 বারে এই পনিরগুলো ফ্রাই করে নেবে ভালো মতো। আমার মোটামুটি 3 বার লেগেছিল এই পনিরগুলোকে ভাজতে। অন্যদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছিলাম, আর তার সাথে অল্প একটু রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছিলাম বেশ কিছুটা লঙ্কা কুচি। পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সমস্ত পনির তুলে রেখে দিয়ে এবার মেন রান্নাটা শুরু করব। খুব কম সময় লাগে কিন্তু চিলি পনির বানাতে, কারণ খুব একটা তো বাটাবাটি করার ঝামেলা থাকে না মশলা। আর পনিরটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আদা কুচি আর রসুন কুচিটাকে একটু ভেজে নিলাম। তারপরে দেবো বেশ কিছুটা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতোই দিতে পারো। লঙ্কা কুচিটা দিয়ে আবারও বেশ ভালো মতন ভেজে এরপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। যেরকমভাবে আমরা চিলি চিকেনের জন্য কাটি ঠিক সেরকমভাবেই কিন্তু বড় বড় করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা কেটে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, কোনো সময় পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কোনো কিছুকেই খুব বেশি লাল করে ভাজবে না, তাহলে কি হয় ওই সেই ক্রাঞ্চি যে ভাবটা থাকে ক্যাপসিকাম আর পেঁয়াজের, যেটা খেতে মেন ভালো লাগে, বেশি ভাজলে কিন্তু সেই ক্রাঞ্চি ভাবটা থাকে না। তার জন্য খুব কম ভাজবে। দেখো সমস্ত কিছু বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সমস্ত সসগুলো অ্যাড করে দেবো। দিয়েছিলাম বেশ কিছুটা সয়া সস, তার সাথে দিয়েছিলাম বেশ খানিকটা চিলি সস, এর মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটা টমেটো সস। তোমরা এখানে অল্প একটু আজিনামোটোও দিতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। সমস্ত সসগুলো দেওয়ার পর বেশ ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে নেবে। সব শেষে আমি অল্প একটু নুন আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। আসলে সসগুলোর মধ্যে অল্প একটু নুন দেওয়া থাকে তো, তাই নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করবে। সমস্ত কিছুকে বেশ ভালো মতন মিশিয়ে এখনই আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা পনিরটাকে। আর যে পনিরের মধ্যে কালো কালো জিনিসগুলো দেখছো, সেটা কিন্তু ওই যে ভাজার পর যে হয়েছিল কর্নফ্লাওয়ারটা, সেগুলোই লেগেছিল। এবার সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই সময় অল্প একটু নুন আর অল্প একটু চিনি অ্যাড করে দেবো। তোমরা তোমাদের আন্দাজ মতো সেই দুটো জিনিস দেবে। এগুলো কিন্তু খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই। অন্যদিকে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে জল দিয়ে ভালো মতো গুলে রেখেছিলাম। এবার এই সময় সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা গোটাটা আমি দিয়ে দেব। তোমরা এই সময় চাইলে আরও অল্প একটু জল দিতেই পারো। মোটামুটি আমার পুরো চিলি পনিরটা কিন্তু কমপ্লিট। এবার আমি গরম গরম একটা পাত্রের মধ্যে নামিয়ে দেবো। এই পনিরটা এত সুন্দর লাগে খেতে, তোমরা তন্দুরি রুটি, নর্মাল রুটি, না হলে নান বা ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর খুব কম সময়ের মধ্যেই কিছু মাত্র উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু দারুণ তৈরি হয়ে যায়। মহালয়ার দিনকে যে হয়েছিল সেদিনকে খেয়েছিলাম ভাত দিয়ে, আর অল্প একটু বাঁচিয়ে রেখেছিলাম, কারণ পরের দিন ইচ্ছা ছিল একটু তন্দুরি রুটি বানানোর, সেটা দিয়েই খেয়েছি।
আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।